ওই মহিলাটাকে তো আমি বলবো সাইকোস। সে তো একটা শিক্ষিত মহিলা হয়ে যে কাজগুলো করছে, সে তো ভালো একটা জায়গা থেকে বিলং করেছে। এই মহিলারও বাপ মায়ের সমস্যা আছে, তো দুইটাই হচ্ছে বেয়াদব। আমি দুইটাকে আমি আসলে আমাদের দেশের আইনের রেগুলেশন এতটা বাজে, আমি আইনকে কি বলবো। আইনের কাঠামো যতদিন না আমাদের দেশে ঠিক হচ্ছে, আমি আসলে বলতে পারবো না যে আইন তাদের বিচার করবে। এখানে শিক্ষণীয় বিষয় আমি কিছু দেখছি না লায়লা মামুনের। এখানে তারা হচ্ছে যেটা হচ্ছে অশ্লীলতা, তারা হচ্ছে মানে কি বলবো, একটা যে যোগাযোগ মাধ্যম যে জায়গাটা সোশ্যাল মিডিয়া, ওই জায়গাটাকে তারা নোংরা বানিয়ে ফেলেছে। সো লাইভে এসে আমি বলবো, আমি সেখানে একতরফা শুধু লায়লার দোষ দিব না। লায়লা তো একটা সাইকো মহিলা, সেটা তো আমার বোঝা শেষ। মামুন তো একটা টোকাই। ওই শালাকে আমি বলবো, ওই শালা তো হচ্ছে লোভে হচ্ছে লায়লাকে বিয়ে করেছে, আর লায়লা তার প্রয়োজনে তাকে ইউজ করছে। সো দুইটা দুই রকম। তো এখন মামুন যদি বলে এই মহিলা আমাকে হচ্ছে ছাড়তেছে না, আমাকে এমন করছে, তাহলে যে লায়লার যে এতদিন হচ্ছে মাল খেয়েছিস, সেটা এমনি তোকে ছেড়ে দিবে? এমনি তো ছাড়বে না। তো তুই তখন ছোট বাচ্চা ছিলি, আমাকে মানে সে যখন সোশ্যাল মিডিয়ায় বলে যে আমি তখন বাচ্চা বয়স ছিল, এটা সেটা। আচ্ছা, বাচ্চা বয়স ছিল, তুই বুঝিস নাই, তোর বাবা মা ছিল না? বাবা মা কই ছিল? তোর বাবা মা কি? তার মানে তুই টোকাই। যেখানে তুই বাচ্চা একটা ছেলেকে, যদি একটা মেয়ে বয়স্ক একটা মেয়ে তোকে হচ্ছে কাচ্চার করে, তোকে যদি নিয়ে এমন করে, তাহলে তুই কিছু বলতে পারিস না, বুঝতে পারলাম। অথচ তুই টিকটক করতে পারস, মানে ভালোভাবে নাচতে পারে, টিকটক করতে পারে, এসব করতে পারে, কিন্তু উনি ক খ গ গ উমো চ চ এগুলো কিছুই বুঝে না। আচ্ছা ওকে, মানে নাক টিপ দিলে দুধ বের হবে, এই জন্য উনি কিছুই বুঝে না। আমি মানলাম তুমি কিছু বুঝো না, কিন্তু তোমার বাবা মা কি বুঝে না? তুমি কি তোমার বাবা মায়ের সাথে আলাপ করোনি যে একটা বুড়ি মহিলা আমাকে এই লোভ দেখাচ্ছে? হ্যাঁ, দোষটা কার? অবভিয়াসলি মামুনের আছে। আর ওই মহিলাটাকে তো আমি বলবো সাইকোস। সে তো একটা শিক্ষিত মহিলা হয়ে যে কাজগুলো করছে, সে তো ভালো একটা জায়গা থেকে বিলং করেছে। এই মহিলারও বাপ মায়ের সমস্যা আছে, তো দুইটাই হচ্ছে বেয়াদব। আমি দুইটাকে আমি আসলে আমাদের দেশের আইনের রেগুলেশন এতটা বাজে, আমি আইনকে কি বলবো। আইনের কাঠামো যতদিন না আমাদের দেশে ঠিক হচ্ছে, আমি আসলে বলতে পারবো না যে আইন তাদের বিচার করবে। তাদের বিচার যদি জনগণ না করে, আইন আসলে কোনোভাবে আইনের কাঠামোকে, আমিও তো এই যে রিসেন্টলি একটা মামলা করে 2 বছর যাবত ওই মামলা ঝুলতেছে, কই এখনও তো ওই মামলার কোনো কিছু হয়নি। অথচ সব রকমের ডকুমেন্টস, এভরি ডকুমেন্টস এবং পারফেক্টলিভাবে সব কিছু আমার আছে, আমার ওয়েতে, অথচ এখনও ঘুরছে ওই যে মামু। তাহলে ওই যে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আচিয়া যে মারা গিয়েছে, তার যে ইয়েগুলোর এখনও কোনো কিছু হয়েছে? তার আসামিগুলোর সেমভাবে যে ওই যে ভাত খাওয়া নিয়ে যাকে মারা হয়েছে তোফাজ্জল, কই তাদের আসামির কিছু হয়েছে? তো আমাদের দেশের আইন বলে কিছুই নাই। এই দেশের আইন কি করবে? তো এই জন্য যে যার মতো করে যা খুশি তাই করতেছে। আমি তো বললাম যে তারা নোংরা ভাষায় কথা বলছে, বা লাইভে এসে একজন আরেকজনের নামে পুরো ঘরোয়া ভিডিওগুলো তারা পোস্ট করছে। এটা তো ওদের তো শিক্ষার অভাব আছে। একটা আছে আপনি পড়াশোনা করে শিক্ষিত হলেন, আরেকটা আছে আপনার ফ্যামিলি থেকে একটা বেসিক শিক্ষা দিল। দুইটা কিন্তু দুই জিনিস। আপনি পড়াশোনা করলেই যে আপনি শিক্ষিত হবেন তা না, পড়াশোনা করেও কিন্তু অনেকে চোর বাটপার হইতেছে। সো এই পড়াশোনার লাভ নাই। আসল পড়াশোনা হচ্ছে আপনার বাবা মায়ের শিক্ষা। বেসিক শিক্ষা যদি আপনার মধ্যে থাকে, তাহলে হচ্ছে আপনি কোনো একটা কাজ করার আগে 100 বার ভাববেন। সো তাদের মধ্যে বেসিক শিক্ষার অভাব আছে বলেই তারা এমন করছে। এটা আসলে কি বলবো, এসব থার্ড ক্লাস মানুষ নিয়ে কথা বলার আসলে মেন্টালিটি আমার নাই। কারণ এদেরকে নিয়ে যতই কথা বলবো ততই আমার ইমানই নষ্ট হয়ে যাবে। ভাই প্লিজ এটা স্টপ করেন, ওরা যা খুশি তাই করুক, আমার এটা নিয়ে কোনো হেডেক নেই।